তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 3। এটা রায়ান মার্টিন প্রশ্ন, বিচিত্রার 3 নম্বর স্কুলের প্রশ্ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়। 2025 50 মার্কের একটি সেট। স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে পূর্ণমান দেখছো 50 মার্ক, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমি স্কুলটির নাম আবার বলছি, গাজল প্রাথমিক বিদ্যালয়, 2025 সেট নম্বর 3। এরপরে দেখো প্রশ্নটি, এখানে তোমাদের পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, আর এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর লিখবে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। এক এক করে টোটাল 4 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি সরাসরি উত্তর দেখাচ্ছি। 1 নম্বরের প্রশ্ন, 10টি প্রশ্ন 10 মার্ক থাকবে। 11:30 মানে কি 11টা কত মিনিট? 11টা 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটে টিক মারব। 56 দিন সমান কত সপ্তাহ কত দিন? তাহলে 56 দিনকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 8 56 মানে 8 সপ্তাহ। দুটি জোড় সংখ্যার যোগফলও জোড় সংখ্যাই হবে। ঠিক আছে, তারপরে ঘড়ির যে কাঁটাটি সবচেয়ে জোরে ঘোরে সেটি হলো সেকেন্ডের কাঁটা। এখানে সেকেন্ডের কাঁটা হবে। তারপর লিপিয়ার হয় প্রতি 4 বছর, তাহলে এখানে 4। ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড়। একদিনে ঘড়িতে 12টা বাজে কয়বার? 2 বার। তারপর 5 6 ও 7 সংখ্যা তিনটির গড় 6। সংখ্যা তিনটি যোগ করে 3 দিয়ে ভাগ করব। 2020 সালে ফেব্রুয়ারি মাস, 2020 সাল লিপিয়ার, এই কারণে এটা 28 দিনে 29 দিনে 29 দিন। ঠিক আছে, এরপরে হচ্ছে সরলে সবচেয়ে আগে করতে হয় যোগ বিয়োগ এবং ভাগের মধ্যে ভাগের কাজ আগে করতে হয়। এরপর শূন্যস্থান পূরণ করব, 2 নম্বরের প্রশ্ন। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের যে উত্তর প্যাটার্ন। তাহলে 2 নম্বরে প্রশ্ন 1 নম্বর, 1 ঘন্টা 10 মিনিট সমান 1 ঘন্টা 60 মিনিট আর 10 70 মিনিট। ডিসেম্বর মাস 31 দিন, লিপিয়ার হয় 366 দিনে। আর 8 যোগ 2 10, 10 গুণ 3 30। 1 আর যোগ 2, 2 আর 1 3, 3 3 3 3 6। তাহলে 1 গুণ 2 গুণ 3 6। আর এখানে 72 74 76 78 80, অর্থাৎ 2 2 করে ব্যবধানে 80 হয়। 20 আগস্ট থেকে 25 আগস্ট, এটা হচ্ছে 5 দিন। ঠিক আছে, এরপরে আমরা 5টি সংখ্যার গড় 7 হলে সমষ্টি হচ্ছে 35। সপ্তাহের প্রথম দিন হয় রোববার। তারপরে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় হয়। সমাধান করো। প্রথমে 81 সাথে 9 ভাগ করতে হবে, 9 নং 81 9 হবে, আর এর সাথে 1 যোগ করতে হবে, 9 আর 1 10, উত্তর হবে 10। এরপরে 2 মাস 21 দিনের সাথে 3 মাস 15 দিন যোগ করতে হবে। তাহলে এখানে 15 আর 21 যোগ করলে হয় 36 দিন। 36 দিন মানে কি 30 দিনে 1 মাস, তাহলে 6 দিন অবশিষ্ট থাকবে, আর 1 মাসটা এখানে চলে আসবে। 3 2 5 আর 1 6 মাস, অর্থাৎ 6 মাস 6 দিন। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি হচ্ছে? পরের প্রশ্ন হচ্ছে গ নম্বর, সঠিক সংখ্যাটি লেখো, যুক্তি দাও। তো যুক্তির ক্ষেত্রে যদি আমরা বলি, এই যে দেখো তোমার 3 দিয়ে শুরু করব। 3 দুগুণ 6, অর্থাৎ যে সংখ্যাটি আমি বলবো তার দ্বিগুণ করব। 3 দুগুণ 6, তার সাথে 3 যোগ করব। তাহলে আমরা দেখি উত্তরগুলি। 3 দুগুণ 6 যোগ 3 9 হয়। এই দেখো, এই যে সেই 9। ঠিক আছে, এরপরে আমরা যদি 5 দেখি, 5 দুগুণ 10 যোগ 3 13, এই যে সেই 13। ঠিক আছে, এরপরে আমরা দেখো 12, 12 দুগুণ 24, যোগ 3 24 আর 3 27, এই যে 27। ঠিক আছে, তারপরে তোমার কি হলো 8 দুগুণ 16। এখন আসি আমরা এটা, 8 দুগুণ 16 আর 3 19, সেই কারণে এখানে 19 হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব তোমার কি হলো ঘ নম্বরে, 28 30 33 37 42। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখি 28 আর 30 2 ব্যবধান। 30 থেকে যদি পরের অঙ্কটা দেখি তাহলে কি 30 3 ব্যবধান, তারপরে 4 ব্যবধান, তারপরে 5 ব্যবধান, তারপরে এখানে 6 ব্যবধান হবে 48। তারপরে এখানে পরে দেখা গেছে 48-এর পরে কত হবে? আচ্ছা, আমরা অঙ্কটা
এখান থেকে ভালো করে যদি দেখি তাহলে এভাবে ব্যবধান অনুসারে আমরা কিন্তু এই এখানে কি তো কত হবে, এখানে 6 ব্যবধান মানে 48, তারপরে এখানে 7 ব্যবধান অর্থাৎ 55, হ্যাঁ, তারপরে এখানে 8 ব্যবধান মানে 63, এভাবে তোমরা লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 2011 সালের 1 জানুয়ারিরও শনিবার হলে 2011 সালের 1 ফেব্রুয়ারি কী বার? তাই 2011 সালে 1 জানুয়ারি থেকে 2011 সাল এর 1 ফেব্রুয়ারি 30 দিন, তাই 30 কি 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 দিয়ে ভাগ করলে আমরা 4 7 28, অবশিষ্ট 2 থাকে, তাই শনিবারের পরের 2 দিনের পরের দিন অর্থাৎ রবি সোম মঙ্গলবার পড়বে, তাহলে আমরা বলতে পারবো অর্থাৎ শনিবারের 2 দিনের পরের দিন, তাই রবি সোম পরে মঙ্গলবার উত্তর হবে। ঠিক আছে, সে একইভাবে আমরা যে 4 নম্বরের প্রশ্ন দেখি, আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বর ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কতদিন বেশি ছিলেন? আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বর ছিলেন 2 মাস 14 দিন, তাহলে টোটাল বিয়োগ করলে হয় ব্যবধান কত? এই 13-13-র সাথে আমরা 1 মাস নিয়ে আসবো, 30 আর 13 43 হবে, এই 43 থেকে 14 বাদ গেলে 29 দিন, আর এখানে থাকবে 2 মাস, 2 থেকে 2 গেলে 0 মাস, অর্থাৎ ভুবনেশ্বরে 29 দিন বেশি ছিলেন। এবার খ নম্বরের প্রশ্ন, একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে, প্রথম তাকে 10টি, প্রথম তাকে 10টি, দ্বিতীয় তাকে 8টি, দ্বিতীয় তাকে 8টি এবং তৃতীয় তাকে 6টি বই আছে, তাহলে তৃতীয় তাক যদি আমরা দেখি 6টি বই, তাহলে এই টোটালটা যোগ করলে হবে কত? যোগ করলে 24টি, গড়ে প্রতি তাকে বইয়ের সংখ্যা 24 ভাগ 3 অর্থাৎ 8টি, তাই গড়ে প্রতি তাকে বইয়ের সংখ্যা 8টি, এটাই হবে উত্তর। এরপর গ নম্বর, প্রতি বাক্সে 15টি সন্দেশ, তাহলে মোট বাক্স হচ্ছে 3টি, বাইকে দিল 20টি, তাহলে আমরা সরলের মাধ্যমে যদি প্রকাশ করি 3 × 15 বিয়োগ 20, 3 × 15 45 বিয়োগ 20 অর্থাৎ 25, আমার কাছে 25টি সন্দেশ রইল, উত্তর হবে এভাবে। এরপরে আমরা যাব পরে ঘ নম্বরের উত্তরে, তো ঘ নম্বরের উত্তর যদি আমরা দেখি তাহলে ঘ নম্বরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ, ঘ নম্বরের প্রশ্নটা হচ্ছে, তোমার যদি একটু দেখায় প্রশ্নটা একটু দেখায়, হ্যাঁ, প্রশ্ন তোমরা ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবে প্রশ্নটা যেখানে কীরকম প্রশ্ন আছে। হ্যাঁ, এই যে 2012 সালে নেতাজির জন্মদিন সোমবার হলে 2013 সালে নেতাজির জন্মদিন কী বার হবে? ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখি যে সেটা কী বার হয়, একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো, কি দেখতে পাবো, তোমার এখানে কি কি আছে, এখানে আছে 2012 সাল লিপিয়ার 2004 দ্বারা বিভাজ্য, কাজে 2012 সালটি মোট 366 দিন, তাই 366কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব, 5 7 35, হাতে থাকলো 1, বিয়োগ করলে আর 6 আনলাম, 7 2 × 14, 16 থেকে 14 গেলে 2, অর্থাৎ 2012 সালে নেতাজির জন্মদিন সোমবার হলে, হ্যাঁ, 2013 সালে নেতাজির জন্মদিন 2 দিনের ব্যবধান, হ্যাঁ, তাহলে 2 দিনের ব্যবধানে হয় কত? মঙ্গল বুধ বৃহস্পতিবার গিয়ে পড়ে। হ্যাঁ, এই ছিল তোমাদের সম্পূর্ণ যে প্রশ্নর উত্তর। তাই যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে আশা করি বুঝতে পারবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।